তুই আমার একটা সন্তান দিতে পারছ না দেখে আমি ফরিদারে বিয়ে করছি, আর কোনো কারণ নাই। কিন্তু সমস্যা তো ভাবির নাম ভাবি, সমস্যা তো তোর। তোর কারণে ভাবি কোনোদিন মা হইতে পারবে না। আমার কারণে? হ্যাঁ, সারা জীবনে ভাবির অনেক ক্ষতি করছে। আজকে যদি ভাবির ঘর না বাঁচে তাহলে আমার পাপ কোনোদিন খণ্ডন হবে না। রব্বানি, আমি তোর কথা ঠিক বুঝতে পারতাছি না। তুই যখন ভাবিরে বিয়ে করে নিয়ে আসলি তখন তারে দেখে তার রূপের আগুনে আমি জ্বলে পড়ে সারখার হয়ে গেলাম। আমি ভাবির প্রেমে পড়ে গেলাম। মনে হতো ভাবিরও যদি একটা দিনের জন্য কাছে পাইতাম তাহলে সারা জীবনটা আমার সার্থক হতো। তাই তুই আর ভাবি যখন একটা সন্তানের জন্য ডাক্তারের কাছে গেলি তখন আমি টাকার বিনিময়ে রিপোর্টটা বদলাই দিই। সমস্যাটা তোর হলেও রিপোর্টটা দেখেছি ভাবি। দেখাইছি এই কারণে যে ভাবি কোনোদিন মা হইতে পারবে না, আর মা না হওয়ার কারণে তুই তারে তালাক দিবি, আর তালাক দিলে আমি তারে বিয়ে করব। অনেকভাবে ভাবিরে আমি পাওয়ার চেষ্টা করছি, তো ভাবি কোনোদিন তোর উপর থেকে বিশ্বাস হারায়নি। এইসব তুই কি কইতাছস রব্বানি? হরে মফিজ, যা কইছি সব সত্যি। এত কিছুর পরেও ভাবি সেদিন আমার ছোট্ট মেয়েরারে নদী থেকে বাঁচাইছে। এই ঋণ আমি কিভাবে শোধ করবো ক? তাই ভাবছি মানুষটার সংসার বাঁচানো দরকার। তাই আজকে তোর সামনে সব কথা কইলাম, সত্যি কথা কইলাম। এখন আর এসব সত্য কথা কইয়া লাভ কি? যা সর্বনাশ করা তা তো আপনি করেই ফেলছেন। না ভাবি, ভবিষ্যতে যাতে আর কোনো সর্বনাশ না হয় এই জন্য আমার যা বলা আমি সত্য বলছি। এখন তোরা যদি আমার শাস্তি দিতে চাস আমি সব মাথা পেতে নেব। পুরুষ মানুষের কোনো অপরাধের কোনো শাস্তি হয় না, সব শাস্তি হয় মায়া লোকের। ভাবি কই যাও? তুই যাবি কেন? তোর তো কোনো দোষ নাই, দোষ তো সব আমার নিয়তি। বুবু, যা হওয়ার তা হয়ে গেছে বুবু। তুমি আর অভিমান করে থাইকো না। আমরা দুই বোন এখন থেকে মিলামিশে সংসার করব। তুমি আর কোথাও যাও না বুবু। সম্ভব সরি না, তুই যাইতে চাইলে কি বউ? আমি তো তোর যাইতে দিব না। তুই আমার মাফ করে দে, আমি তোর পায়ে ধরছি, তুই আমার মাফ করে দে। তুই চাইছিস আমার সাইরা, আমার ভুল হয়ে গেছে, অনেক ভুল হয়ে গেছে। আমার সাইরা চাইছিস না, ছোট ভুল কথা মাইনা আমরা মিলামিশে থাকবো।